রাখাইনে যার জন্য বাংলাদেশে মানবিক করিডোর দিতে চেয়েছে জাতিসংঘের আবেদনের ভিত্তিতে, বা জাতিসংঘ আমাদের কাছে মানবিক করিডোর চেয়েছে, কেননা রাখাইনে যেহেতু সেখানে বিদ্রোহীরা শাসন করছে এবং সরকারের পক্ষ থেকে সেখানে কোনো প্রকার খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠানো হচ্ছে না, যার কারণে এক ধরনের দুর্ভিক্ষ চলছে। এর কারণে জাতিসংঘ আমাদের কাছে মানবিক করিডোর চেয়েছে, যাতে করে তারা খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য রাখাইনে পাঠাইতে পারে। এখন এই মানবিক করিডোর বিষয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দল বা সাধারণ মানুষের সাথে কোনো উচ্চ পর্যায়ে কারোর সাথে কোনো বৈঠক না করেই অনুমোদন দিয়েছে বলেই জানা যাচ্ছে। এখন এই মানবিক করিডোরের মাধ্যমে কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি বা হুমকির মুখে বাংলাদেশ পড়বে কিনা এ বিষয়ে কোনো প্রকার আলোচনা বা কোনো বিষয়ে আমাদের কাছে কোনো ধারণা নেই। এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মিয়ানমার সরকার বাংলাদেশ থেকে 1,30,000 মানুষ ফেরত নেবে। প্রাথমিক পর্যায়ে যে 1,30,000 মানুষ তারা ফেরত নিতে চেয়েছে, এই সংবাদের পর গত দুদিন আগে জানতে পারলাম এই 1,30,000 মানুষ তারা ফেরত তো নেয়নি, বরং আরো 1,13,000 মানুষ এসেছে মিয়ানমার থেকে আমাদের দেশে। সুতরাং সরকার যেভাবে বলছে আমরা বাস্তবে তার উল্টাটাই দেখছি। এখন মানবিক করিডোর দিতে গিয়ে এই করিডোরটা আমাদের কন্ট্রোলে থাকবে কিনা, মিয়ানমার সরকার এখানে মানবিক সাহায্য সহযোগিতা যাবে নাকি তার মাধ্যম দিয়ে কোন প্রকার অস্ত্রশস্ত্র যাবে, বিষয়টি সন্দেহের দৃষ্টিতে মিয়ানমার সরকার দেখবে কিনা এই বিষয়টি আমাদের জানা নেই। আমরা জানি রাখাইনে একটি বড় অংশ সমুদ্র সৈকত রয়েছে। জাতিসংঘ চাইলে এই সমুদ্র সৈকতের মধ্য দিয়ে তাদের জাহাজ সরাসরি রাখাইনে পাঠাইতে পারে। তারা চাইলে তাদের এই সাহায্যটা প্লেনেও করে দিতে পারে, কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে কেন? তারা চাইলে ইন্ডিয়ার মাধ্যম দিয়ে যেতে পারে, তারা চাইলে চীনের মাধ্যম দিয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশ ছোট্ট একটি কান্ট্রি, আমাদেরকে খুব স্বল্প জায়গা যার সাথে রাখাইনের সাথে আমাদের সীমান্ত রয়েছে, এই স্বল্প সীমান্ত অংশটুকুই কেন ব্যবহার করতে হবে, এর প্রশ্নের কোনো উত্তর নাই। এবং আমরা যদি মানবিক করিডোর দিয়েও থাকি, ওই করিডোরকে আমাদের কন্ট্রোলে থাকবে কিনা, মিয়ানমার সরকার থেকে কোনো প্রকার অফোর্স করলে বা এ বিষয়ে আমরা কি সদুত্তর দিতে পারবো কিনা, তাছাড়াও এটা আমাদের কন্ট্রোলে থাকবে নাকি জাতিসংঘের কন্ট্রোলে থাকবে আমরা জানি না। অর্থাৎ আমরা দিতে যদি হয়, তাহলে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন বা আমাদের সমাজে সুশীল সমাজ বা যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে কতটুকু দিলে বা কতটুকু সুযোগ দিলে আমরা সেফ থাকতে পারবো, বিষয়টি আমাদের অবশ্যই জানার। হ্যাঁ, মানবিক বিষয়টি আমরা বুঝি, আমাদের জানতে হবে বা বুঝতে হবে মানবিকতার সাথে সাথে আমাদের মাধ্যম দিয়ে কোনো অস্ত্রশস্ত্র যাচ্ছে কিনা বিষয়টিও আমাদের জানা দরকার। কোনো প্রকার ভাবে মিয়ানমার সরকার যদি মনে করে যে আমাদের এই মানবিক করিডোরের মধ্য দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে সাথে তাদেরকে বিদ্রোহীদেরকে অস্ত্রশস্ত্র যাচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে, জাতিসংঘ কিংবা অন্য কোন শক্তি পাঠাচ্ছে, তাহলে আমাদের সাথে মিয়ানমারের সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আমরা এই মুহূর্তে একটি যুদ্ধের জন্য প্রস্তুত নই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের পররাষ্ট্র নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমাদের এই পররাষ্ট্র নীতিকে আমরা ধরে রাখতে চাই। সুতরাং আমরা যাতে শান্তিতে থাকতে পারি, আমাদের দ্বারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যাতে শান্তিতে থাকতে পারে, সে বিষয়টিও আমাদের দেখা দরকার আছে। সবাই ভালো থাকবেন। অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।